بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকেই দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকে লাইভে আসলাম অনেক দিন পরে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বিষয়টা হলো, আমি মতলব দক্ষিণ থানার অন্তর্গত, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার অন্তর্গত ৫ নং উত্তর উপাধি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার। আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করেছি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্যে উনি এদেশের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং মাতৃকালীন ও ছাত্রছাত্রীর উপবৃত্তির জন্য যে ভাতা বা সম্মানী প্রদান করে থাকেন, সেটা বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করে থাকেন। আমি ২০২৪ সালে বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়টা শেয়ার করতেছি, শুধুমাত্র জনসচেতনতার লক্ষ্যে। যারা আমার এই লাইভটি দেখছেন, জনগণের স্বার্থে এই লাইভটি শেয়ার করবেন, যাতে প্রতিটা মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে। ২০২৪ সালে আমি একটা বিধবা ভাতা পাই। একজন মানুষের বিধবা ভাতা প্রদানের যে সুবিধাটা পাই, সেটা আমার ওয়ার্ডের অত্যন্ত দরিদ্র ওনাকে আমি এই সুবিধাটার জন্য আবেদনটা করি। আমার কাছ থেকে এই আবেদনের প্রেক্ষিতে কোথাও আমি ১ টাকাও কাউকে দিতে হয় নাই। আমরাও সেটার জন্য ওনাদের কাছ থেকে কোনো টাকা নিইনি। টাকা ছাড়া সরকারি সমস্ত নিয়ম নীতি মেনে আমরা এই সুবিধাটা প্রদান করি। আলহামদুলিল্লাহ, ওনার এই সুবিধাটা হয়। উনি ৪,৯৮৪ টাকা ওনার এই নগদ অ্যাকাউন্টে আসে। অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে জানাই, কিন্তু এই টাকাটা প্রতারক চক্র ওনার ছেলের কাছে ফোন দেয়, দিয়া প্রতারণার মাধ্যমে এই টাকাটা হাতিয়ে নেয়। সেই ঘটনাটা ঘটেছে আপনার ৫ তারিখে টাকাটা ওনার অ্যাকাউন্টে আসে। এই টাকাটা মেবি ৬ থেকে ৭ তারিখের মধ্যে ওনার বড় ছেলের কাছ থেকে, যেই ছেলের নামে অ্যাকাউন্টটা ছিল, ওই ছেলের কাছ থেকে হ্যাকাররা সমাজসেবা অধিদপ্তরের পরিচয় দিয়ে ভেরিফিকেশন কোডটা নিয়ে যায়, যার কারণে ওনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা চলে যায়। এখন আমি বলবো, এরকম শুধু এই মহিলা না, একাধিক সুবিধাভোগীর কাছ থেকে এইভাবে প্রতারক চক্রটা টাকা নিয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলবো, যে বা যারাই আপনাদেরকে ফোন করুক, ফোন করে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে, বলে যে আমি বিকাশ অ্যাকাউন্ট থেকে বলছি কিংবা সমাজসেবা অধিদপ্তর থেকে বলছি, আপনার এই নাম্বারটা কি নগদ আছে, বিকাশ আছে, তো আপনার নাম্বারটা তো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে, এখন আপনি এই নাম্বারটা সচল করতে চান কিনা। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই আপনি বলবেন সচল করতে চাই। তো আসল কথা হলো,
এইভাবেই আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলায়। কিংবা বলে যে আপনি গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ফোনের পক্ষ থেকে, নগদের পক্ষ থেকে, কিংবা বিকাশ রকেটের পক্ষ থেকে আপনি ভাগ্যবান, একটা লটারি পেয়েছেন, আপনি এত টাকা পাবেন, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনাকে আপনার ভেরিফিকেশন কোড নিয়ে যাবে, নিয়ে আপনার সাথে প্রতারণা করবে। তো যেই ফোন দেখ না কেন, আমরা এই ফোনগুলো গ্রহণ করব না, রিসিভ করব না, কিংবা তাদেরকে কোনো রকম তথ্য প্রদান করব না। যদি তথ্য প্রদান করি তাহলে আমরা প্রতারণার ফাঁদে পড়ি। এইটাই আমি বলার জন্য আপনাদের লাইভে আসছি। আরেকটা ব্যাপার ইদানিং লক্ষ্য করা যায়, আপনার মোবাইলটা আপনার গোপনীয়তা। এই মোবাইলে আপনার নগদ অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, পার্সোনাল অনেক জিনিস থাকে। যদি আপনার মোবাইলে কোনো নাম্বার থেকে, বিশেষ কোনো নাম্বার থেকে ফোন আসে, তাহলে রিসিভ করবেন না। প্রশ্ন হলো সেই নাম্বারটা কি? +99 যদি এরকম নাম্বার থাকে, কিংবা +92 যদি নাম্বার থাকে এরকম, দয়া করে ভুলেও এই নাম্বার রিসিভ করবেন না। যদি রিসিভ করেন, সাথে সাথে আপনার মোবাইলের সমস্ত পার্সোনাল জিনিসগুলো ওরা নিয়ে যাবে, যেটা আপনার জন্য অত্যন্ত রিস্ক। আরেকটা ব্যাপার হলো, মোবাইল যেহেতু ব্যবহার করেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। মনে রাখবেন, কোনো সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাকে এই ধরনের ফোন দিবে না। বিকাশ অফিস থেকে আপনাকে ফোন দিয়ে, কিংবা নগদ অফিস থেকে আপনাকে ফোন দিয়ে, রকেট অ্যাকাউন্ট থেকে ফোন দিয়ে এই ধরনের তথ্য কখনো আপনার কাছে চাইবে না। যারা চায়, মনে রাখবেন, তারা প্রতারক চক্র।